নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। এএফসি এশিয়া কাপ কোয়ালিফায়ারে ভারত মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরের এবং এই ম্যাচটি ভারতের কাছে ছিল ডু অর ডাই ম্যাচ। কিন্তু ভারত এই ম্যাচটি জিততে সমর্থ হলো না। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। বর্তমানে ইন্ডিয়ার র্যাঙ্কিং 134, সিঙ্গাপুরের 158, কিন্তু সেই টিমের সাথেও ঘরের মাঠে আমরা জিততে পারলাম না। এই যে বড় বড় নাম, বড় বড় প্লেয়ার যারা আইএসএল এ খেলছে, ভারতের দেশের জন্য যখন খেলতে যায় তখন তাদের সেই ছাপটা রাখতে পারে না। তার একটাই কারণ আমি বলবো যে এই আমাদের প্রপার স্ট্রাইকারের অভাব, যে বক্সে বল ধরে গোল করবে। অন্যদিকে যদি সিঙ্গাপুরে দেখা যায়, সিঙ্গাপুর আর ভারতের কিন্তু যদি শটস টোটাল দেখা যায়, ভারত নিচে 12টি শট, সিঙ্গাপুর নিয়েছে 2টি শট। ভারত একটি গোল করে এবং সিঙ্গাপুর দুটিতে 2টি গোল করে। অর্থাৎ দেখা যায় কনভার্সন রেটে সিঙ্গাপুর 100% আর ইন্ডিয়া তো 10% নয়। তো সেই গোল করার লোকের অভাব। আসি খেলার কথায়। খেলা শুরু হওয়ার 14 মিনিটের মধ্যে ইন্ডিয়া কিন্তু লিড পেয়ে যায়। শান্তে একটি অসাধারণ বিশ্বমানের গোল করে ইন্ডিয়াকে এগিয়ে দেয় এবং প্রথম হাফ শেষের ঠিক আগে 44 মিনিটের মাথায় সিঙ্গাপুরের সং গোল করে তাদের টিমকে সমতায় ফেরায়। এরপরে দ্বিতীয় হাফে ঠিক 58 মিনিটের মাথায় সং তার দ্বিতীয় গোলটি পায় এবং সিঙ্গাপুর 2-1 ম্যাচটি জিতে বেরিয়ে যায়। আমাদের আইএসএল এ দেখা যায় বা আই লিগে দেখা যায় স্ট্রাইকার হচ্ছে গিয়ে ফরেনার, ইন্ডিয়ান স্ট্রাইকার নেই। তো সেই ক্ষেত্রে যখনই আমরা এই ন্যাশনাল টিমের জন্য আমাদের প্লেয়াররা খেলে, তখন বক্সে গিয়ে তারা খেই হারিয়ে ফেলে। এই বল ধরে যে প্রপার পজিশনে এসে গোলে শট মেরে গোল করবে বা গোলের কোন জায়গায় শট মারলে গোলটা হবে, সেই জিনিসটাই তারা ভুলে গেছে। বক্সের মধ্যে তো আসছে কিন্তু গোলে শট করতে পারছে না, বা গোলে করলেও গোলকিপারের হাতে করছে, হেড করলে গোলকিপারের হাতে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু গোল আর হচ্ছে না এবং ফুটবল খেলার শেষ কথা হচ্ছে গোল। যে গোল করবে সে জিতবে। তো পরে খেলা আছে বাংলাদেশের সাথে। বাংলাদেশে আমার মনে হয় আমরা আরেকটি লজ্জার জন্য অপেক্ষা করছি। আজকে পুরো মন ভেঙে গেছে এই খেলা দেখার পর। আর মনে হয় ইন্ডিয়ার সিনিয়র টিমে ফুটবল না দেখাই ভালো, দেখলে পরে নিজের মনকে কষ্ট দেয়। যাই হোক বন্ধুরা, আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। টাটা।